আসন্ন ঈদকে কেন্দ্র করে স্বাধীন ট্রাভেলস বহরে যুক্ত করল নতুন এক ইউনিট সুট ক্লাস এসি বাস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে জানিয়ে মাহে রমজানের শুভেচ্ছা। আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব স্বাধীন ট্রাভেলস বহরে যুক্ত হওয়া ঈদকে কেন্দ্র করে নতুন এক ইউনিট সুট ক্লাস বাস সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটের জনপ্রিয় অপারেটর স্বাধীন ট্রাভেলস সম্প্রতি ঈদকে কেন্দ্র করে কিন্তু তাদের বহরে যুক্ত করেছে এক ইউনিট সুট ক্লাস স্লিপার কোচ এসি বাস। বাসটি পুরোপুরি নতুন না হলেও কিন্তু স্বাধীন ট্রাভেলসের বহরে সম্পূর্ণ নতুন বাস এটি, যেখানে পূর্বে এই বাসটি রয়্যাল কক্স সার্ভিসের হয়ে সার্ভিস প্রদান করত ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে, কিন্তু বর্তমানে এই বাসটি সার্ভিস প্রদান করবে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে স্বাধীন ট্রাভেলসের হয়ে। বাসটির বডি নির্মাণ করা হয়েছে ভারতীয় অশোক লেল্যান্ড 12 এমএফি সিআরএস ভার্সন চেসিসের উপর, যেখানে এই মডেলের চেসিসগুলোর সামনের চাকায় ও পেছনের চাকায় থাকে এয়ার সাসপেনশনের ব্যবহার। বাসগুলোতে কিন্তু এয়ার সাসপেনশন এবং শক অ্যাবজর্বারের ব্যবহার করা হয়, পাশাপাশি আরও ব্যবহার করা হয় রিটার্ডারের ব্যবহার। এয়ার সাসপেনশন ব্যবহার করার কারণে কিন্তু এই বাসগুলোতে খুব কম পরিমাণে ঝাঁকুনি অনুভব হয়, পাশাপাশি এই বাসগুলোতে কিন্তু শক অ্যাবজর্বারের ব্যবহার করা হয় যাতে ঝাঁকুনিগুলো আরও অনেকটা কমানো যায়। এছাড়া বাসগুলোতে ব্যবহার করা হয়ে থাকে রিটার্ডারের পাশাপাশি এবিএস এর সুবিধা, যার জন্য এই বাসগুলো খুব দ্রুত ব্রেক করতে সক্ষম হয়। 225 হর্স পাওয়ার বিশিষ্ট এই বাসগুলোতে কিন্তু কোনো প্রকার সাব ইঞ্জিনে ব্যবহার করা হয় না এসির জন্য, মেইন ইঞ্জিনের সাথে কম্প্রেসারটিকে সেট করা হয়। প্রায় 1.5 বছর আগে এই বাসটি বডি নির্মাণ করেছিল দেশেরই ইফাদ অটোস, যারা কিন্তু অশোক লেল্যান্ড ব্র্যান্ডের ডিলার। লাক্সানা SR2 XXD প্রাইম মডেলের বডি হিসেবে অ্যাপ্লাই করা হয়েছে এই বাসটিতে, যেখানে ফ্রন্টে লাক্সানা বাসের অরিজিনাল হেডলাইটের পাশাপাশি হ্যালোজেন এলইডি হেডলাইটের ব্যবহার করা হয়েছে এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে লাক্সানা বাসের অরিজিনাল টেল লাইট বার লাইটের ব্যবহার। এছাড়া এই বাসটিতে কিন্তু অশোক লেল্যান্ড ব্র্যান্ডের অরিজিনাল লোগোগুলো ব্যবহার করা হয়েছে, যা সৎ সাহসিকতা প্রমাণ দিয়ে থাকে বলে আমি মনে করি। অনেক তো এই বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু বাসটির অ্যাট্রাকটিভ পার্ট মানে ইন্টেরিয়র পার্ট থেকে ঘুরে আসা যাক। পূর্বে এই বাসটির ড্যাশবোর্ডকে কিন্তু অনেক সুন্দর করে নির্মাণ করেছিল দেশের ইফাদ অটোস, যেখানে চালকের সুবিধার্থে কিন্তু ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কন্ট্রোল আদি, এবং ড্যাশবোর্ডের রেয়ার ভিউ টিভি সেটটি কিন্তু ব্যবহার করা হয়েছে। বরাবরের মতো সিলিং এর কাজ কিন্তু তারা সেম একইভাবে নির্মাণ করেছে যা তারা অন্যান্য বাসগুলোতে নির্মাণ করে থাকে। সুট ক্লাস এই বাসটি একসঙ্গে 43 জন যাত্রী বহন করতে পারে, যেখানে উপরের অংশে ব্যবহার করা হয়েছে বিজনেস ক্লাস ফরমেশন মানে 2x1 ফরমেশনের সর্বমোট 15টি স্লিপার বেডের ব্যবহার, এবং নিচের অংশে ব্যবহার করা হয়েছে বিজনেস ক্লাস ফরমেশন মানে 2x1 ফরমেশনের সর্বমোট 28টি বিজনেস ক্লাস সিটের ব্যবহার, যেখানে প্রতিটি সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার করা হয়েছে এবং প্লেন বেডের ব্যবহার করা হয়েছে বাসটিতে। এছাড়া এই বাসটির ভেতরে করা হয়েছে কালারফুল এবং চেইন এলইডি লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য বাসটির ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। বাট লাইটিং পার্টের কিছু অংশ কিন্তু অলরেডি ড্যামেজ হয়ে গিয়েছে, যা পরবর্তীতে রিপেয়ার করা হবে বলে জানা গিয়েছে। প্রথমে সিটগুলো প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি সিটেই বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। হোন্ডাই বাসের সিটের আদলে বাসগুলোর সিটগুলোকে নির্মাণ করা হয়েছে, যেখানে প্রতিটি সিটের পায়ের কাছে কিন্তু হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে। লেগ রেস্ট ব্যবহার করার পরেও সিটগুলো লং টাইম ইউজের জন্য বেশ পারফেক্ট হবে যাত্রীদের জন্য বলে আমি মনে করি। হ্যান্ড রেস্টের ব্যবহার করা হয়েছে দুই পাশেই, এবং প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেডরেস্ট এবং আনঅ্যাডজাস্টেবল নেক পিলোর ব্যবহার, পাশাপাশি আরও রয়েছে সিট ও লেগ রেস্ট অন অফ সিস্টেম চাবি। লং টাইম ইউজের ক্ষেত্রে প্রতিটি সিট প্রতি যাত্রীর জন্য বেশ কমফোর্টেবল এবং আরামদায়ক মানের হতে পারে বলে আমি মনে করি। প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে, এবং পায়ের কাছে কিন্তু হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে। প্রতিটি সিটের সামনে ব্যবহার করা হয়েছে চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়ি, পাশাপাশি ইউজারদের জন্য হ্যান্ডবারের সুবিধা, এবং প্রতিটি সিটের সাথে কিন্তু ইউএসবি চার্জিং পোর্টের ব্যবহার করা হয়েছে, এবং পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মেলিয়ে বসার জন্য। বেডগুলো প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি বেড বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি বেডে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, যেখানে এক পাশের সিঙ্গেল এবং অপর পাশে ডাবল বেডের ব্যবহার করা হয়েছে। বাসটিতে কোনো প্রকার স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি। ডাবল বেডগুলোতে একটু বেশি পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, কারণ ডাবল বেডগুলোতে যাত্রীরা তাদের ফ্যামিলি সহ জার্নি করে থাকে, এবং বাসগুলোর সিঙ্গেল বেডগুলোতে কিন্তু একজনের জন্য বেশ পারফেক্ট পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। সিটগুলোর মতো কিন্তু বেডগুলো লং টাইম ইউজের ক্ষেত্রে বেশ পারফেক্ট হবে যাত্রীদের জন্য। প্রতিটি বেডের সামনে কিন্তু কোনো প্রকার বাঙ্কারের ব্যবহার করা হয়নি, যেহেতু কোনো প্রকার স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি। পায়ের কাছে জুতা রাখার জন্য বক্সের ব্যবহার, এবং ব্যবহার করা হয়েছে কোট হ্যাপ ক্যাট রাখার জন্য কিন্তু হ্যাঙ্গারের ব্যবহার। প্রতিটি বেডের পেছনের অংশে সোফার পোর্শন ব্যবহার করা হয়েছে হেলান দিয়ে বসার জন্য,
এবং প্রতিটি বেডের সাথে কিন্তু পিলো, ব্ল্যাঙ্কেট এবং ল্যাপ পিলোর ব্যবহার করা হয় যাত্রাপথে। ইউএসবি চার্জিং পোর্টের পাশাপাশি প্লাগ চার্জিং পোর্টের ব্যবহার করা হয়েছে এবং মোবাইল ফোন হোল্ডারের ব্যবহার করা হয়েছে। প্রতিটি বেড ও সিটের মাথার উপর রয়েছে ডিডি নেটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাতে নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। স্বাধীন ট্রাভেলসের বহরে যুক্ত হওয়া নতুন এই বাসটি বর্তমানে সার্ভিস প্রদান করে চলেছে ঢাকা থেকে চট্টগ্রাম রুটে এবং বিশেষ ট্রিপগুলো নিয়ে কিন্তু কক্সবাজারের উদ্দেশ্যে সার্ভিস প্রদান করে থাকে। স্বাধীন ট্রাভেলসের বহরে যুক্ত হওয়া নতুন এই বাসটিকে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিঙ্গেল সিটের জন্য ব্যয় করতে হবে 1000 টাকা এবং সিঙ্গেল বেডের জন্য ব্যয় করতে হবে 1200 টাকা। এবং স্পেশাল ট্রিপ যেগুলো কক্সবাজারে সার্ভিস প্রদান করে থাকে সেগুলোর জন্য কিন্তু প্রতি যাত্রীকে প্রতি সিঙ্গেল বেডের জন্য ব্যয় করতে হবে 2200 এবং প্রতি সিঙ্গেল সিটের জন্য ব্যয় করতে হবে 2000 টাকা। ঢাকার আরামবাগের কাউন্টার থেকে যাত্রীরা এই নতুন বাসের টিকিট সংগ্রহ করতে পারবে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানাই স্বাধীন ট্রাভেলস কর্তৃপক্ষকে আমার কাছে সুন্দর ভিডিও কভারেজে ইনভাইট করার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।